এটা তো শুধু একটা এক্সাম্পল আপনারা তখন দেখেছেন, মানে এতগুলো মানুষের সামনে এই অ্যারোগেন্সিটা যদি প্রকাশ করতে পারে, তাহলে আপনারা চিন্তা করেন যে ব্যক্তি হিসেবে আমাকে একা পেয়ে সে কী ধরনের টর্চার আমার উপরে চালিয়েছে। এটা তো সহজেই আপনারা বুঝতে পারেন যে একজন, ওখানে শুধু একজন সাংবাদিক ছিলেন না, এখানে অনেক সাংবাদিক এবং সবাই আমাদের অতিথি ছিলেন। অতিথির সাথে যে লোকটা এইভাবে কথা বলতে পারে, এই ধরনের বিহেভ করতে পারে ক্যামেরার সামনে, সে ক্যামেরার পিছনে তার ব্যবহার এবং তার অত্যাচারের লিমিটটা কত ছিল আমার সাথে। আচ্ছা আপু, এই যে আপনি প্রিন্স মামুন যেভাবে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু করেছেন, অনেক মানুষ কমেন্ট করতেছে যে আপনারা দূষিত হয়ে গেছেন এবং বাংলাদেশকে কি শিখাচ্ছেন, বাংলাদেশের তরুণ যারা আছে কি শিখাচ্ছেন এইটা আসলে? এটা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি যদি আমার পেজটা দেখেন বা আমার টিকটক আইডিটা দেখেন, সেখানে কোথাও এই রিলেটেড কিছু দেখবেন না। সেখানে হয়তো রিলস দেখবেন বা ব্লগ দেখবেন বা ছোট্ট কন্টেন্ট দেখবেন, কিন্তু সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিস করা নেই। তো আমি আপনাদের কাছেও, যেহেতু আপনারা সংবাদ কর্মী এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের সবচেয়ে বড় অবদান আছে, আপনাদেরকে সেটাই বলবো যে এই ধরনের নেগেটিভ কোনো কন্টেন্ট সম্প্রচার করবেন না, আপনারাও করবেন না। অনেক ভিউ হোক যাই হোক, সেটার উদ্দেশ্য হলেও আপনারা এটা দয়া করে করবেন না। আপনারাও পজিটিভ জিনিসই আসেন। সমাজে অনেক কিছু আছে তুলে ধরার, দুস্থ শিশু বলেন, পথ শিশু বলেন, বন্যা বলেন, ক্ষুধা বলেন, দারিদ্রতা বলেন, অনেক কিছু আছে, রাজনীতি বলেন। তো আপনারা এই সামাজিক ব্যাপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কিছু তুলে ধরবেন না। আচ্ছা আচ্ছা আপু, আরেকটা বিষয় জানতে চাই। এই লুকিং বা এই ড্রেস অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর যেটা হচ্ছে আমার প্রশ্ন, আপনার কাছের লোকজনের কাছ থেকে আমরা শুনছি যে আপনি এখনো মাউন্ট ভাইয়ের জন্য রাতে কান্না করেন এবং বালিশ ভিজিয়ে ফেলেন। আসলে আমার কাছে তো এখন আর কেউ নাই আপনাকে বলার, কেউ তো দেখতে পারবে না। আমি কারোর জন্য যদি কান্নাও করি, এরকম দেখার মতো কোনো মানুষ আসলে নাই। মামুন ভাই আইছে হ্যাটিয়ার লিগা এক কথা। আর হচ্ছে অমানুষের জন্য কিন্তু কেউ কান্না করবে না কখনো। হয়েছে ভাই গরম। হ্যালো, প্রিন্স মামুন লাইভে এসে বলেছে যে আইন এত অযোগ্য, বাংলাদেশের আইন নিয়ে কথা বলেছেন এবং আপনি যে মামলা করেছেন, এখন পর্যন্ত প্রিন্স মামুন বাইরে ঘোরাঘুরি করছে। আসলে এই বিষয়টা আমি কখনোই বাংলাদেশের আইন বলেন, আদালত বলেন বা আইন প্রয়োগকারী সংস্থাকে বলেন, কখনোই আমি অযোগ্য বলবো না। তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে এবং বাংলাদেশের আইন একজন ব্যক্তি প্রণয়ন করেনি, এখানে অসংখ্য বুদ্ধিজীবী দ্বারা এটা সংশোধন হয়েছে, প্রণয়ন হয়েছে, সংশোধন হয়েছে। তো আমি কেন সেটাকে অযোগ্য বলব? আইন হচ্ছে মানুষকে প্রোটেক্টকারী, হ্যাঁ, অপরাধীকে স্বাভাবিক নর্মাল মানুষের কাছ থেকে দূরে নেওয়ার জন্যই কিন্তু আইনটা প্রণয়ন করা হয়েছে। তো যে অপরাধী, তার চোখে তো ওই জিনিসটা খারাপ লাগবে। আপনি কি আবার ভিডিও কন্টেন্ট করবেন কিনা? আমি ব্যক্তিগতভাবে, আমি তো আসলে কমার্শিয়াল কিছু করি না। ব্যক্তিগতভাবে আমার যে টিকটক আইডি আছে বা ফেসবুক আইডি আছে, আমি হয়তো ছোটো ছোটো রিলস করবো বা ছোটো ছোটো ব্লগ করবো, এগুলোই করবো। সেটা আমি একা, সেটা আর কারোর সাথে না। আচ্ছা, এই যে মামলা দিয়েছেন আপনি, এতগুলো তার নামে মামলা হয়েছে, স্টেপ মামলা করেছেন, এখন পর্যন্ত সে গ্রেফতার হয় না বা কিছু, আপনি কি তারপর এটা প্রশাসনের ব্যাপার, ওনারা যেটা ভালো মনে করবে সেটা নিয়ে আমি খুশি আছি। প্রিন্স মামুন যে বলছে সেটা কি যে বাংলাদেশের আইন অযোগ্য? না, আমি অযোগ্য তো বলছি না। প্রশাসন আমার চেয়ে ভালো জানে, ওনারা যেটা মনে করবেন ঠিক, সেটাই ঠিক হবে। আমি এখনো মনে করছি না যে সে কেন ঘুরে বেড়াচ্ছে, সে কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরে নেওয়া যায়। এই আইন প্রয়োগকারী সংস্থা যদি মনে করে সে রাস্তায় ঘুরে বেড়ানোর যোগ্য, তাহলে সেটাই ঠিক আছে। আচ্ছা লাইলা আপু, আপনার আর প্রিন্স মামুনের কাবিনের বিষয়টা একটু ক্লিয়ার করুন। এটা ভুয়া কাবিন, যে এটা ভুয়া এটা ভুল, এটা ফেক। কবে জানতে পারছেন আপনি? এটা আমি জানতে পারার পরেই মামলা হয়েছে। আসলে এটা যখন আমি জানতে পেরেছি তখনই মামলাটা হয়েছে। আচ্ছা, আপনারা যখন বিয়ে করছিলেন এটা কেন যাচাই করেন নাই? কেউ করেন, আপনিও করেন নাই। শামীম ভাই, আপনি যখন বিয়ে করেছেন, আপনিও কাবিননামা নিয়ে কাজী অফিসে যে যাচাই করেন নাই, কেউ করে না। না, আমারটা তো ঠিক আছে, আমি করে নিছি। আপনি দেখে নিচ্ছেন, ঠিক আছে। উনি শিক্ষা নিয়েছে, আমার জীবন থেকে উনি শিক্ষা গ্রহণ করেছে। আপনারা যারা বাকি আছেন তারাও আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে কাগজটা আসলে ঠিক কিনা। আপু, কাবিনে কত টাকা ছিল লেখা? ওখানে লেখা ছিল, এখন সেটা ফেক কাগজ, ওটা আর জেনে কি হবে? 5 লাখ টাকা ছিল। তো এটা জেনে তো আসলে আর কোনো লাভ নাই, যেহেতু ফেক কাগজ, ভুল কাগজ, ভুয়া কাগজ, ওটাকে ভুয়া হিসেবে ধরা উচিত। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা আমার সাথে অনেকদিন যোগাযোগ করার চেষ্টা করছেন। প্রথমত আমি আসলে খুবই মানসিকভাবে অসুস্থ ছিলাম, শারীরিকভাবে অসুস্থ, সেটা তো এখন আজকে দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো, কারণ আমার কাছের মানুষ বলে যদি কেউ থাকে, আত্মীয় স্বজন ছাড়া যদি কাছের মানুষ বা আত্মার মানুষ যদি কেউ থাকে, তাহলে সেটা আপনারাই। আমার পাশে থাকবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে বাঁচতে পারি।
সামনে কোরবানিতে আসবে, জি। কোরবানি আপনি কিভাবে করবেন ঈদটা এটা একটু বলবেন। আর কোরবানির মাংস মামুন ভাইয়ের বাসায় পাঠাবেন কিনা? ঈদটা আমার পরিবারের সাথেই করব এবং আপনি যেটা বলেছেন ওই বিষয়ে আমি চিন্তাই করিনি কখনো। আত্মীয়-স্বজন তো হক আছে। মামুন ভাই বাংলাদেশে বিএমডব্লিউ গাড়িতে চলে, এটা আপনারা সবাই জানেন। তা আমি আজকে যে আসি, মানুষ বিএমডব্লিউ গাড়িতে চলে সে কখনো লাইলার বাড়ির মাংস নেওয়ার জন্য বসে থাকবে? ভাই আমার ক্যামেরা আমার